১৯৮৫ সালের ২২শে জুলাই প্রয়াত হন টলিউড অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। তারপর তার কেটে গিয়েছে প্রায় ৪০ বছর, কিন্তু অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু নিয়ে যে বিতর্ক, যে রহস্য, তা আজও সকলের মনে রয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৫ সালের ২২শে জুলাই ভোর ৫টা ৫৫ মৃত্যু হয় তার। মূলত আর প্রায় ৪০ বছর হয়ে গিয়েছে, আর ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন মহুয়া রায়চৌধুরীর জীবনী বড় পর্দায় আসছে। আর আজ ২২শে জুলাই মহুয়া রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকীর দিনই প্রকাশ্যে এলো গুনগুন করে মহা, অর্থাৎ প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর যে বায়োপিক হবে তার প্রথম লুক। আর যে চরিত্রে দেখা যাবে মহুয়া রায়চৌধুরীর যে অভিনেত্রী হিসেবে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। আর মহুয়া রায়চৌধুরী ছোটোবেলার, অর্থাৎ ছোটোবেলার যে চরিত্র, সেখানে অভিনয় করবেন অভিনেত্রী দিব্যানী। মূলত যে ছবি প্রকাশ্যে এসে সেখানে দেখা যাচ্ছে পরনে শাড়ি, গলায় লম্বা মুক্তোর মালা, কপালে টিপ, মাঝে স্মৃতি করে বাঁধা চুল। আর মহুয়া রায়চৌধুরীর বেশে এইভাবেই দেখা গিয়েছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। সেই ছবি প্রকাশ্যে এসেছে। মূলত মহুয়া রায়চৌধুরীর চরিত্রে কেন তাকে বেছে নেওয়া হলো, এই প্রসঙ্গে ছবির প্রযোজক রানা সরকার সেই বেশ কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, অঙ্কিতার মহা হয়ে ওঠার খিদে প্রচণ্ড, এটাই আমাকে আকর্ষণ করেছে। তাছাড়া প্রয়াত অভিনেত্রীর অল্প বয়সটাও ধরতে হবে। তাই সব মিলিয়ে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী, জগদ্ধাত্রী অভিনেত্রীকে বেঁচেছে। আর মহুয়ার সঙ্গে দিব্যানীর চেহারা যথেষ্ট মিল আছে। মূলত সেই কারণেই মহুয়ার যে আরও কম বয়স, সেই কিশোরীবেলা, সেখানে কিন্তু দিব্যানীকে দর্শক দেখবেন। মূলত মহুয়া রায়চৌধুরীর আকস্মিক মৃত্যুর ঘটনা তদন্তকারী অফিসার ছিলেন আইপিএস নবীন চট্টোপাধ্যায়। সেই চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। তার স্ত্রীর চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন অলকানন্দ গুহ। মহুয়া রায়চৌধুরীর জীবনে বড় ভূমিকা ছিল সন্ধ্যা রায়, সেই চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ। চলতি বছরের